শ্বশুরবাড়ি তোমার যতই ভালো হোক না কেন, মায়ের মতো ভালোবাসা কোথাও পাবে না, ঠিক কি না? তো চলো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে, সকলকে জানাই ওয়েলকাম। তো চলো, সকাল সকাল উঠে দেখছি মা তো আমার থেকে আগে উঠে অনেক কাজবাজ সেরে ফেলেছে। তারপরে অনেক থালা ভর্তি আম কেটে নিয়েছে, আর তারপরে এদিকে মোচা নিয়ে এসেছিলো অনেকগুলো। তা সে বললো যে আজকে তাহলে একটা মোচা করবি, তো সেই জন্য করে মোচা কাটছে বসে বসে। তো সবজিও নিয়ে এসেছে অনেক। তো বাপের বাড়ি থেকে যখনই আসে কেউ, তখন তো ব্যাগ ভর্তি ভর্তিই সব কিছু নিয়ে আসে। আর তারপরে এই দেখো কতগুলো আম কেটে নিয়েছে, গাছে থেকে নাকি সব আম ঝরে যাচ্ছে, তো সেই জন্য অনেকগুলো আম নিয়েছিল। বললো যে কেটে আর এবারে চাটনি করে রেখে দেবি, তা চাটনিটাও করে দেবে বলেছে। তো যাই হোক, এখন হচ্ছে আনাজ কুনাজ কাটা হয়ে গেছে, আর তারপরে এবার তো রান্না তো বসিয়ে দেবো। আর মারাই তো এরকমই হয়, মেয়েদের কষ্টটাই বেশি বোঝে। তো চলো, এখন তো রান্না বান্না বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি, যেহেতু মা রয়েছে হাতে হাতে সব করে দিচ্ছে, ওই জন্য সব কাজও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আজকে। তো সেই জন্য দেখো, আজকে তো এদিকে মোচা আর ছোলাটা বসিয়ে দিয়েছি সিদ্ধ হতে, আর এদিকে তো আলুর তরকারি করে নিয়েছি, রুটি দিয়ে খাওয়া হবে টিফিনে। তো তারপরে মা তো এগুলো ভেজে দিয়েছে চাটনি করার জন্য, বললামই তো আমের চাটনি করে দেবে আচার করে, তো সেই জন্য মশলাগুলো আমি এখন বেটে দেবো। আর তারপরে এদিকে দেখো, আজকের তো হবে মাংস, তো সেই জন্য মাংসটা ভাজতে, আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর তারপরে এদিকে অল্প থোড় ছিল, তার থোড়টা আর লোটা মাছ নিয়ে এসেছিলো, সেটা দিয়ে চচ্চড়ি হচ্ছে এখন। অল্প করে লোটা মাছটা দিয়ে চচ্চড়িটা হচ্ছে, আর অল্প করে রেখে দেওয়া হয়েছে। আজকে অনেক কিছুই আইটেম ছিল, অনেক কিছুই নিয়ে আসা হয়েছে। আর এদিকে দেখো, মা এখন ছেলে তো কাঁকড়া খায়, মানে ভালোবাসে খুব, তো পাড়াতে এসেছিলো, তো সেই জন্য মা তো ওর জন্যই নিয়েই নিয়েছে। বলে ও খেতে চায় যখন, অল্প করে অন্তত ওর জন্য নিই বলে মা তো নিয়ে নিয়েছে। আর তারপরে মা তো কেটে বেটে সব কিছু রেডি করে দেওয়ার পরে আমি তো শুধু এবার রান্না করছি, আর মা এখন ওদিকে স্নান করছে। তো যাই হোক, আমি তো এখন রান্না বান্নাটা সেরে নিচ্ছি, আর তারপরে তো মা এদিকে স্নান টান করে একটু খাওয়া দাওয়া করে তারপরে আবার মানে চালটা ঝেড়ে দিচ্ছে। মানে চালে একটু হালকা হালকা তুষ রয়েছে, এটা হচ্ছে আমার বাপের বাড়ির চাল, তো পাঠিয়েছিল, তার তুষটা ছিল অল্প অল্প। বলছিলাম যে তুষ এত তো মানে ধুইলে যাচ্ছে না, তো বললো ঠিক আছে আমার কাছে বের করে দে, আমি এখন তাহলে ঝেড়ে দিই ভালো করে। তো সেই জন্য বসে বসে এখন ঝাড়তে বসে গেছে। তো তারপরে আমি এদিকে তো রান্নাবান্নাই করতে করতে ওদিকে যাচ্ছি একবার, এদিকে আসছি একবার, দেখছি আর এ করছি। তো যাই হোক, মাংসটা তো এদিকে মানে কষানো হয়ে গেছে, তারপর আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে তারপর এখন এবার জল দিয়ে এটা ঢাকনা দিয়ে রেখে দেবো। আর দেখো আজকে কত রান্না হয়েছে। আজকে দেখো মাংস হয়েছে, এদিকে হয়েছে কাঁকড়ার তরকারিটা মা করেছে, বললো দেখ আমি এরকম করে করলে বেশ ভালো লাগবে, তো মা করেছিল। আর তারপর এদিকে থোড় হয়েছে, আর এদিকে মোচা হয়েছে, কত রান্না হয়েছে। তারপর এদিকে তো ভাত রান্নাটা লাস্টে হয়েছে, আজকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর তারপরে তো খাওয়া দাওয়া হবে, সব কিছু থালা টালা গুছিয়ে নিয়ে এবারে বসে পড়বো। আর দেখো স্যালাড তো থাকবেই, কারণ হচ্ছে মাংসের সাথে স্যালাড না থাকলে কি আর ভালো লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে একটু ঘুম টুম একটু রেস্ট করে তারপরে মা বললো যে একটা তাহলে উনান, আমি বলেছিলাম যে একটা উনান পাতবো, তো বললো চল তাহলে একটা উনান পেতে দিই। তো সেই জন্য করে এখানে চলে এসেছি এখন, মাটি নিয়ে এখন হচ্ছে উনান তৈরি হচ্ছে। তো বললাম না, মাই হয়, মা হচ্ছে কি মেয়ের কষ্টটাই বেশি বোঝে, সন্তানের কষ্ট বিশেষ করে। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে সন্ধেবেলায় হচ্ছে চলে যাচ্ছিলো, মাকে তো যেতেই দিনই আটকে রেখেছি, বললাম আজকের দিনটা অন্তত থাকো, কম তো আসতে চায় না তেমন। তো সেই জন্য করে দেখো সন্ধেবেলা এখন লস্যি বানিয়েছি, লস্যি খেয়ে দিয়ে তারপরে আবার অন্নপূর্ণা পুজোর এখানে 3 দিন খাওয়ায়, তো আমরা তার পরের দিনও গেছিলাম, তারপরের দিন আর যাওয়া হয়নি, মা ছিল না আর যাইনি। তো এখানে চলে এসেছি, যাত্রা অনুষ্ঠান হবে আর তার সাথে সাথে খাওয়াও হবে। তো এখানে এসে খাওয়া দাওয়া করলাম, তারপরে খাওয়া দাওয়া সেরে তারপরে আমরা বাড়ি চলে এসেছি, একটু যাত্রা শুনলাম, শুনে তারপর বাড়ি চলে এসেছি। চলো তাহলে ভিডিওটা কেমন লাগলো, আবার নতুন ভিডিও দেখা হচ্ছে। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।